ছোটোবেলা থেকেই মার কাছে একটা কথা শুনতাম, যার ধন আছে তার মন নেই, আর যার মন আছে তার ধন নেই। এই কথাটার মানে তো বুঝতাম, কিন্তু সত্যি সত্যি এই ঘটনাটা আমি যে প্রত্যক্ষ করব সেটা কোনোদিনও ভাবিনি। অনেক দিন আগেকার কথা, যখন আমরা শীতলকুচিতে থাকতাম সেই সময়কার কথা। কথায় বলে না যে মানুষের কর্ম তাকে চিরদিন অমর করে রাখতে পারে। সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সামনে বলবো। আমার বিয়ের 2.5 বছর পরে আমার মেয়ে হয়। আর ও যখন ছোট ছিল তখন আমরা শীতলকুচিতেই থাকতাম। যখন বয়স প্রায় 11 মাস তখন আমরা শীতলকুচি থেকে চলে আসি। তো সেই সময়টুকুনির মধ্যে একজনের সাথে আমার কিন্তু পরিচয় হয়। তাকে আজ পর্যন্ত কিন্তু ভুলতে পারিনি। যেহেতু আমরা দুজনেই থাকতাম ওখানে শীতলকুচিতে, সেই জন্য আমার একটু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় যখন মন হয়। একজনকে রেখেছিলাম, সে শুধু রান্না করে দিয়ে যেত, বাকি কাজগুলো আমি করতাম। আর এদিকে মেয়েকে একা সামলে উঠতে পারছিলাম না, যেহেতু প্রথম সন্তান, বোঝে নিত। আর বাড়ি থেকে যে কেউ এসে থাকবে সেটাও সম্ভব না, এতদিনের জন্য এসে থাকা। তো সেই মাসি রান্নাবান্না করে দিয়ে যেত। রান্নাবান্না খুব একটা ভালো না হলেও চলে যেত। কিন্তু সেই মাসিও 2-3 মাস কাজ করার পর অসুস্থ হয়ে গেল। তারপর খবর পাঠালো যে আর কাজ করতে পারবে না। তখন অগত্যা নতুন মাসি দেখা আরম্ভ করা হলো। কিছুদিন খোঁজ খবর করার পরে এক মাসির সন্ধান পাওয়া গেল। সে আবার বরেরই স্কুলের পাশে যে গ্রামটা রয়েছে সেই গ্রাম থেকে আসবে। বাড়িতে আসলো, কথাবার্তা হলো। মাসিটিকে এক দেখায় কিন্তু পছন্দ হয়েছে আমার। বয়স হয়েছিল ঠিকই, কিন্তু ভীষণ কর্মঠ দেখেই মনে হলো। বাড়িতে ছেলে, ছেলের বউ রয়েছে, কাজ করেই খেতে হবে এমন পরিস্থিতি নয়, তবুও কিছুটা বাড়তি আয়ের আশায় কাজে আসা আর কি। উনি আমার কাছে সব শুনে নিলেন কি কি করতে হবে। আমি তো কেবল রান্নার কথাই বলেছিলাম। আর আমাদের যে বাড়িওয়ালা ছিলেন, উনিও আবার ওনাকে বললেন যে ও একাই থাকে, তুমি সব কাজ করে দিয়ে যেও। তো সেই কথাতে উনি রাজিও হয়ে গেলেন। ঠিক আছে, সব কাজ করে দিয়ে রান্নাবান্না করে একবেলা খাওয়া দাওয়া করে যাবে আর কি। তা আমাকে বলল, তুমি কত দিতে ওই মাসিকে? তা আমি বললাম, ওই মাসিকে তো আমি 400 টাকা দিতাম, তুমি কত নেবে বলো, তোমার তো কাজও বেশি। আমাকে অবাক করে দিয়ে কি বললেন জানেন? মাইরে, বাপের একার চাকরি, তারপর ভাড়ায় থাকে, আবার নতুন বাচ্চা হয়েছে, তার পেছনেও প্রচুর খরচ। এত টাকা খরচা করতে হবে না, আমাকে তুই 350 টাকা করে দিস। আমি তো শুনে অবাক হয়ে গেছি। কি বলে মাসি! আগের মাসি শুধু রান্না করতো 400 টাকা দিয়ে, আর এই মাসি কিনা নিজেই বলছে টাকা কম দিতে আর সমস্ত কাজ করে দিয়ে যাবে। আমার যেন কেমন একটু লাগলো। তারপর যাই হোক, ওই মাসিকেই রাখলাম। এমন নির্লোভ মানুষ আমি এই প্রথম দেখলাম। তারপর যাই হোক, এসে কাজকর্ম সবই করছে। আর এই মাসি আমাকে কিচ্ছু করতে দিত না। কোনো সময় যদি মেয়ে ঘুমিয়ে থাকতো, আমি যদি কাজ করতে যেতাম যে হাতে হাতে একটু করে দিই, বসে থাকতে কার বা ভালো লাগে, আমাকে দরজা বন্ধ করে আটকে রেখে দিত, তুমি বসো, আমি সব করব। চা করে নিয়ে এসে হাতের সামনে দিয়ে যেত। আমার খুব অস্বস্তি হতো জানেন। তারপর যেদিন চলে আসি, আমাদের দুজনেরই চোখে জল। যাই হোক, এই মাসির কথা আমি কোনো দিন ভুলব না। তবে আসার আগে মাসির কাছে কিন্তু একটা রান্না আমি শিখে নিয়েছি। সেটা হচ্ছে রাজবংশীদের সেরা রান্না বা প্রিয় খাবার, ছ্যাঁকা। সেই ছ্যাঁকা প্রথমবার মাসির হাতে খেয়েছিলাম, এখন আমি নিজে নিজেই বানাই। মাসি, তোমার সাথে আর কোনো দিনও দেখা হবে কি না জানি না, তবে তুমি যেখানেই থাকো ভালো থেকো।